আজকে অনেকদিন পরে আমি ৫টায় ছুটি পেলাম। ৫টা বাজে যখন বেরোলাম দেখলাম যে অনেক বৃষ্টি। এখন তো আর কোনো জায়গায় দাঁড়িয়ে কিছু খাওয়াও যাবে না। তাই ভাবলাম যে বাসায় চলে যাই। বাসায় যেয়ে আমি পিএজু বানাই। হে এভরিওয়ান, ইটস মি তানিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছে? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। যাই হোক, শুরু থেকে শুরু করা যাক। অনেকদিন পর আমি নিজে এরকম ভাবে ভয়েস দিচ্ছি, আবার এডিটও করেছি। যেহেতু মেয়ে মারা গেছে, মনটা একদমই ভালো ছিল না। যার সন্তান হারায় একমাত্র সেই জানে যে কতটা কষ্ট। যাই হোক, আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমাকে একটু ধৈর্য ধারণ করে দেন, আর একটু জানি আমাকে শক্তিশালী বানিয়ে দেয়, যাতে করে আমি ধৈর্যটা ধরতে পারি। এসব দেশের বাইরে যেসব আমার কলেজের টুকরা ভাই ও বোনেরা আছেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ জানে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। যাই হোক, আমি তো অনেক কষ্টে একটা চাকরি নিয়েছি। তো আজকে আমার ৫টায় ছুটি হয়েছে। অনেকদিন যাবত আমার ১০টায় ছুটি। তার কারণে আমি ভালোভাবে ভয়েসও দিতে পারি না। আমার পিছনে কিন্তু অনেক নয়েজ আছে, যা আপনারা শুনতে পারবেন, কিন্তু আমার এই নয়েজ গুলো একটু ইগনোর করবেন সবাই প্লিজ। আসলে ঢাকা শহরে কেউই ঘুমাতে চায় না। এটা একটা ব্যস্ত শহর। ৩টা বাজুক আর ৪টে বাজুক, সবসময়, যেহেতু আমি মেন রোডের পাশে বাসা, যার কারণে সব সময় টুকিটাকি কিছু না কিছু লেগেই থাকে। তো যাই হোক, এখন আমি যেহেতু বৃষ্টিতে কোথাও দাঁড়াতে পারি নাই, তাই কিছু কেনাকাটাও করতে পারি নাই। ডিরেক্টলি আমি বাসায় চলে আসছি, আর এসে তো দেখে আমার অনেক ক্ষুধা লাগছে। আর এই ভেষনগুলো আমাদের অনেক আগের কেনা, ফ্রিজে ছিল। তো ভাবলাম বেশি করে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজুর মতন বানিয়ে নিই। আর যে ভাবা সেই কাজ, আমি ভালোভাবে এটাকে বেশি করে পেঁয়াজ কেটে কাঁচামরিচ দিয়ে আমি পেঁয়াজুটা ভেজে নিচ্ছি। আর সত্যি বলছি, এই পেঁয়াজুটা খেতে অনেক বেশি মজা লাগে। ডাল বাটাবাটি ছাড়া এরকম পেঁয়াজু বানিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা ট্রাই করতে পারেন। আমি এর জন্য ভেষন এনেই রাখি সব সময়, কারণ মাঝে মাঝে আমার একটু বড়া, পেঁয়াজু, পকোড়া এগুলান খেতে ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি লাল লাল করে ভেজে নিছি। এরপরে কিন্তু আমি রান্নাটাও করে নিব। আসলে অনেকদিন যাবত আমি ভালোভাবে কোনো রান্না বাড়াও করতে পারি না। তরকারি দিয়ে আমাদের দুবেলা খেতে হয়। মাঝে মাঝে তো আপনাদের ভাইয়া রান্না করতে পারে না, তাও অনেক চেষ্টা করে রান্না করতে। যেহেতু আমি তাকে রান্না করতে দিই না, তারপরে এসে দেখি অনেক সময় শাক ভাজি, ডিম ভুনা এগুলান করে রাখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আজ এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।